স্ত্রী পড়ে স্বামী না পড়ে তাহলে বিবাহ থাকে না, তালাক হয়ে যায়। স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না তাহলে বিবাহ কেটে গেছে। 98% আহলে হাদিস নামাজ পড়ে না। কয় পার্সেন্ট আহলে হাদিস নামাজ পড়ে? 2%। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা আজকের আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন তারা অবশ্যই শুরুতে শুনতে পেয়েছেন যে আহলে হাদিসের একজন শায়েখ তিনি শ্রোতাদেরকে সামনে নিয়ে বলতেছেন যে কোনো ব্যক্তি নামাজ না পড়লে তার স্ত্রী তালাক হয়ে যায়। এমন গাঁজাখড়ি ফতোয়া আপনারা কি জীবনে শুনেছেন? যদি শুনে না থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শোনেন। সুপ্রিয় দর্শকবিন্দু, আমরা জানি যে স্বামী যদি স্ত্রীকে তালাক শব্দ প্রয়োগ করে তালাক দেয় তবেই তালাক হয়ে থাকে, অথবা স্বামী স্ত্রীকে এমন শব্দ প্রয়োগ করলেন যে শব্দের মাধ্যমে স্বামী তালাক উদ্দেশ্য নিয়েছেন, তালাকের নিয়ত করেছেন, তবেই তালাক হয়ে যায়, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু আহলে হাদিসের শায়েখ বাশার বিন হায়াত তিনি বলতেছেন স্বামী স্ত্রীর উভয়ের কোনো একজন যদি নামাজ না পড়ে তাহলে বিবাহ বিচ্ছেদ হবে, বিবাহ তালাক হয়ে যাবে। সুপ্রিয় দর্শকবিন্দু, এটা তো সুস্পষ্ট বিষয় যে স্বামী স্ত্রী কোনো একজন যদি নামাজ না পড়ে কখনো তালাক হবে না, কারণ কোরআন হাদিসের কোথাও এ ধরনের কথা লেখা নেই। তো প্রিয় দর্শকবিন্দু, চলুন আবারও আমরা ভালো করে শুনে আসি শায়েখ বাশার বিন হায়াত তিনি কি ধরনের বক্তব্য দিয়েছেন। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, যদি স্বামী পড়ে স্ত্রী না পড়ে, স্ত্রী পড়ে স্বামী না পড়ে তাহলে বিবাহ থাকে না, তালাক হয়ে যায়। সুপ্রিয় দর্শকবিন্দু, আপনারা শুনলেন শায়েখ বাশার বিন হায়াত তিনি বললেন স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, অথবা স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না তাহলে বিবাহ তালাক। এ ধরনের বক্তব্য আমরা ইতিপূর্বে কোনো আলেমের কাছ থেকে শুনি নাই, শুধুমাত্র আহলে হাদিসের শায়েখদের কাছ থেকেই আমরা এ ধরনের গাঁজাখড়ি বক্তব্য শুনতে পাই। সুপ্রিয় দর্শকবিন্দু, এবার আমরা আহলে হাদিসের বড় ধরনের একজন শায়েখের বক্তব্য শুনব। তিনিও একই ফতোয়া দিয়েছেন, অর্থাৎ স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী নামাজ না পড়ে তাহলে বিবাহ তালাক হয়ে যাবে, বিবাহ বাতিল হয়ে যাবে। আবার স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, তবুও বিবাহ কেটে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। এর জন্য কাগজ কলম লাগে না, কাজী লাগে না, চেয়ারম্যান লাগে না। চলুন এবার আমরা আহলে হাদিসের বড় শায়েখের বক্তব্য শুনে আসি। স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না তাহলে বিবাহ কেটে গেছে, বিবাহ বন্ধন নেই। স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না তাহলে বিবাহ বাতিল হয়ে গেছে, কাগজ কলম লাগে না, চেয়ারম্যান মেম্বার লাগে না, কাজী লাগে না, এমনিতেই গেছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি স্পষ্ট ভাষায় বললেন স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, অথবা স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না তাহলে বিবাহ কেটে যাবে, বিবাহ বাতিল হয়ে যাবে। এর জন্য কাগজ কলম লাগে না, কাজী লাগে না, চেয়ারম্যান লাগে না। তো প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বড় ধরনের ধামাকা রয়েছে আপনাদের জন্য। এবার আমরা আপনাদেরকে বড় ধরনের একটি ধামাকা উপস্থাপন করব। সেটা হলো আহলে হাদিসের বড় ধরনের একজন শায়েখ, নামকরা একজন শায়েখ, শায়েখ আখতারুজ্জামান বিন আব্দুস সালাম তিনি বলতেছেন আহলে হাদিসের শতকরা 98 জন ব্যক্তি নামাজ পড়ে না। তাহলে এবার বলুন, আহলে হাদিসের শায়েখ আখতারুজ্জামান বিন আব্দুস সালাম তিনি যে বললেন আহলে হাদিসের শতকরা 98 জন ব্যক্তি নামাজ পড়ে না, তাহলে এই 98 জন ব্যক্তির স্ত্রী তালাক হয়ে গেছে কিনা? তাহলে শায়েখ আখতারুজ্জামান বিন আব্দুস সালামের এই ফতোয়া অনুযায়ী আহলে হাদিসের শতকরা 98 জন ব্যক্তির স্ত্রী তালাক হয়ে গেছে। তো চলুন প্রিয় দর্শকবিন্দু, এখন আমরা আহলে হাদিসের বড় ধরনের একজন শায়েখের বক্তব্য শুনে আসি, তিনি আমাদেরকে এ বিষয়ে ফতোয়া দিবেন। বাংলাদেশে মুসলমানরা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না, আরো কষ্টের ব্যাপার আহলে হাদিসও নামাজ পড়ে না। আহলে হাদিস নামাজ পড়ে না। কত পার্সেন্ট নামাজ পড়ে না জানেন? 98% আহলে হাদিস নামাজ পড়ে না। 98% আহলে হাদিস নামাজ পড়ে না। কয় পার্সেন্ট আহলে হাদিস নামাজ পড়ে? 2%। তারপর ঘুমাচ্ছেন। হ্যাঁ, তো প্রিয় দর্শকবিন্দু, আপনারা শায়েখ আখতারুজ্জামান বিন আব্দুস সালামের বক্তব্য শুনলেন। তিনি স্পষ্ট ভাষায় বক্তব্য দিলেন এবং ফতোয়া দিলেন যে আহলে হাদিসের শতকরা 98 জন ব্যক্তি নামাজ পড়ে না। তাহলে শায়েখ বাশার বিন হায়াত এবং শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে ফতোয়া, এই ফতোয়া অনুযায়ী আহলে হাদিসের যারা শায়েখ রয়েছে এবং যারা ভক্তবিন্দু রয়েছে তাদের মধ্যে শতকরা 2% ব্যক্তির স্ত্রী তালাক হয় না।
বাদবাকি 98% লোকের স্ত্রী তালাক হয়ে যায়। তো প্রিয় দর্শকবিন্দু, যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের মধ্যে যারা আহলে হাদিস হয়ে থাকে তারা আমার এই ভিডিওর মাধ্যমে কষ্ট পেন না, রাগ করেন না, কারণ এই বক্তব্য আমি দেইনি, আপনাদের এই শায়েখ দিয়েছেন। তো প্রিয় দর্শকবিন্দু, যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। তবে হ্যাঁ, যারা আহলে হাদিস করেন তারা ক্ষিপ্ত হয়ে বাজে মন্তব্য করবেন না, বেহুদা কোনো কথা লিখবেন না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।